সাময়িক কোনো কিছুর শেষ মানেই সব শেষ নয়। আই মিন শেষ মানেই সব কিছু শেষ নয়। আপনাকে এটা বুঝতে হবে, রাইট? কোনো একটা কিছুর সমাপ্তির মধ্য দিয়েই খুব ভালো কিছুর আগমন অথবা খুব ভালো কিছু আসে, রাইট? আপনি এটা জানেন হয়তো বা যে ভালো কিছুর জন্য কিছু না কিছু ত্যাগ করতে হয়, রাইট? এতটুকু তো জানেন, রাইট? একটা ছোট্ট গল্প বলি, দেখেন। একটা লোক হয়তো বা খুব ভ্রমণ পিপাসু, উনি ঘুরতে ঘুরতে নদী ভ্রমণে কোনো একটা যায়, একটা দ্বীপে উঠছে, রাইট? অথবা কোনো একটা জঙ্গলে, ওখানে উনি থাকতে থাকতে ফেরার কোনো উপায় খুঁজে পায় না, কোনো জাহাজ অথবা কোনো কেউ তাকে বাঁচানোর চেষ্টা করতে পারে না, বা কেউ কারো সাহায্যই উনি নিতে পারতেছে না, রাইট? ওখানে থাকতে থাকতে কোনো একটা সময়ে উনি হচ্ছে ওখানে বাসা বানাইছে, কাটে ওগুলো জোগাড় করে উনি বাসাও বানাইছে, রাইট? বাসা বানায় উনি থাকতে থাকতে কোনো একটা দিন নদীতে মাছ শিকার করতে গেছে, হয়তো বা হাটেবার কিছু একটা করতে গেছে। উনি হচ্ছে যখন ফেরে তখন দেখা হচ্ছে ওনার বানানো ঘরটা পুড়ে ছাই, যথেষ্ট ধোয়া হয়েছে। তো ওখানে উনি হচ্ছে খুব মর্মাহত, রাইট? শেষ সম্বলটুকু শেষ, আই মিন শেষ, রাইট? সব শেষ না। গল্পটার মানে এটা বোঝাচ্ছে ওই যে পুড়ে ছাই এবং ওই ধোয়া, যথেষ্ট যে ধোয়া হয়েছে, রাইট? ওই ধোয়া থেকে পাশে সিগন্যাল পেয়ে এক জাহাজ তাকে বাঁচানোর জন্য আসছে। তো আসলে ইনি অবাক যে আসলে ইনি এত কৌতূহলের সাথে ওই লোকজনদের সাথে কথা বলতেছে যে আসলে আমি এতদিন চেষ্টা করলাম যে আসলে আমাকে বাঁচাতে কেউ আসলো না, আমাকে উদ্ধার করতে কেউ আসলো না, কিন্তু আজকে আপনারা কিভাবে আসলেন? তো বললে ওনারা বলতেছে যে আসলে আপনি যে ধোঁয়া বানায়া ধোঁয়া তৈরি করে আমাদের নিশানা দিচ্ছেন যে আপনার কোনো হেল্প দরকার, সহযোগিতা দরকার, তো আসলে আমরা ওখান থেকে আসছি। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই বোঝাচ্ছে যে আসলে শেষ মানেই সব শেষ নয়। আপনার ঘর পুড়ে গেছে তো কি হয়েছে, রাইট? সেখান থেকে নতুন ঘরের সন্ধান আসছে, এতটুকুই।